নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাবো সুজির রসগোল্লা। সুজির রসগোল্লা বন্ধুরা কিন্তু খুব সুন্দর খেতে হয়, পুরো দোকানে যেরকম ছানার মিষ্টি হয় অসাধারণ ওই রকমই হয়। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু অনেকে ছানার মিষ্টি বাড়িতে বানাতে পারো না, রসগোল্লাটা বেশি, সেই জন্য আজকে আমি সুজির বানিয়ে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয় আর কতটা ভালো হয়। তার জন্য কিন্তু আমি এখানে আঁচ ধরিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা এখানে কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দেবো এই বাটিরই ঠিক কিছুটা কম 1 বাটি সুজি। সুজিটা দিয়ে কিন্তু আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, তাহলে মিষ্টিটা খেতে খুব ভালো হবে। বন্ধুরা আমার কিন্তু সুজিটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে। আর এই সুজিটা কিন্তু বেশি লাল করা যাবে না। আর আমাদের এখানে কিন্তু খুব মেঘ উঠে গেছে, এক্ষুনি বৃষ্টি না চলে আসে, আর খুব হাওয়াও কিন্তু দিচ্ছে, সেই জন্য আমার কিন্তু আঁচটাও খুব ধরাতেও অসুবিধা হচ্ছিল। এখন আমি এইখানে দিয়ে দেব যতটা সুজি নিয়েছি ঠিক ততটা দুধ, তার ডবল দুধ দিয়ে দেব। এইখানে আমি এতটা প্রথমে দুধ দিয়ে দিচ্ছি, আর দুধ দিয়ে দেব। এই ডোটাকে নেড়ে ছেড়ে নেব যাতে ডালাগুলো না থাকে। এখানে আমি দিয়ে দেব 3 চামচ চিনি। আর এইখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ ঘি। এটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এখন কিন্তু আমার সুজিটা অনেকটাই টেনে গেছে, আমি আরো একটু টানিয়ে নেব। আবার বেশি টানিয়ে নিলেও হবে না, শক্ত হয়ে যাবে ডোটা, আর একটু আমি টানিয়ে নেব। কিন্তু এখন অনেকটাই টেনে গেছে, আর একটু টেনে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু ডোটা হয়ে গেছে, এবার আমি ডোটা নামিয়ে নেব। বন্ধুরা এই ডোটা কিন্তু এখন আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আর পরে তারপর এটাকে আমি আবার ভালো করে একটু মাখিয়ে নেব। একটু ঠান্ডা হোক এখন, ততক্ষণে কিন্তু আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি সুজির ডোটা ঠান্ডা হতে হতে। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি প্রায় 1 বাটিও নয়, 1/2 বাটির বেশি একটু আমি সুজি নিয়েছিলাম। তাতে আমার কতটা সুজি হয়েছে, এতে কিন্তু অনেক রসগোল্লা বানানো যাবে। বন্ধুরা ততক্ষণে কিন্তু আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসব। আর আমার ডোটা কিন্তু অনেকটাই হয়েছে। আমি কিন্তু এইখানে নিয়েছিলাম 1/2 বাটিকে একটু বেশি সুজি, আর সেটাতে কিন্তু আমার কতটা হয়েছে সুজির ডোটা, এটাতে কিন্তু মিষ্টিটাও অনেক হবে। বন্ধুরা আমি কিন্তু কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি চিনি শিরাটা বানাতে দিয়ে দেব। এখানে আমি যতটা সুজি নিয়েছি ততটাই ঠিক চিনি নিয়েছি। আর এখানে আমি 4টে এলাচ নিয়েছি, এলাচগুলো একটু ফাটিয়ে নেব, মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠিক যতটা চিনি নিয়েছি তার থেকে কিন্তু একটু বেশি আমি জলটা দিয়ে দেব। আজকের চিনি শিরাটা একটু বেশি ঘন হলে কিন্তু বন্ধুরা মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না, সেই জন্য আমি যতটা চিনি নিয়েছি তার থেকে একটু বেশি জলটা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা তো আমি বানাতে দিয়ে দিলাম, আর ততক্ষণে আমি কিন্তু এই সুজিটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু ভালো করে এই সুজিটাকে মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু মিষ্টি মানে রসগোল্লার গাটা খুব মসৃণ হবে, নালে কিন্তু খসখসে হয়ে জন্য কিন্তু এইটাকে ভালো করে সুজিটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আমি ডোটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, হাতের মধ্যে যেটা জড়িয়েছিল সেটা কিন্তু এর মধ্যে লেগে গেছে একবারে ডোয়ের মধ্যে। আমার ডোটা কিন্তু কত মসৃণ হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে ডোটা, একদম মসৃণ হয়েছে। কিন্তু আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব।
দিয়ে কিন্তু আমি মিষ্টিটা ভালো করে গোল গোল করে বানিয়ে নেব। এইখানে কিন্তু আমার একটা বানানো হয়ে গেছে বন্ধুরা। এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। আমার হাফ বাটির একটু বেশি মানে সুজিতে কতগুলো রসগোল্লা হয়েছে। এখানে চিনি শিরাটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। আমি দেওয়ার পরে কিন্তু হালকা করে এইভাবে একটু নেড়ে দেব। এতে কিন্তু এখন খুন্তি বা অন্য কিছু লাগানো যাবে না, এইভাবে একটু নেড়ে দেব। দিয়ে এখন কিন্তু আমি এটা চাপা দিয়ে দেব। আমার কিন্তু এটা ফুটে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট। বন্ধুরা এখন কিন্তু আমার 3 মিনিটের মতো হয়ে গেছে, চাপা দেওয়া ছিল। এবার আমি খুলে দেখে নিই কতটা মিষ্টিটা হয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর মিষ্টিগুলো ফুলেছে কিন্তু, আর কত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো। মিষ্টিটা কিন্তু আমার হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। আমার ঠিক 4 মিনিট লেগেছে মিষ্টিটা বানাতে। রসে দিয়ে ফুটিয়ে নিয়েছি আমি 4 মিনিট। এর বেশি কিন্তু ফোটালে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এখানে বাটিতে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি, আর আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, পুরো দোকানে যেরকম হয় সেরকমই অনেকটা খেতে হয়। আর তাই জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা আরো আমার এই ভিডিওটা দেখার পরে বাড়িতে বানিয়ে খেতে পারে, সেই জন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।